টিকটকি বউটাকে নিয়ে কত জায়গা ঘুরবো, কত শপিং করব। এই এই ফকির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গালে চুম্মা দিছস? হ্যাঁ ম্যাডাম, একটা সময় দিছি, 1 লাখ টাকা দিন। হাই সোনিয়া, কেমন আছো? আমি ভালো আছি। এই কথা তো তুমি সব সময় জিজ্ঞেস করো। আমি তো তোমার কাছে আসলেই ভালো থাকি, আর তোমার সাথে থাকলেও ভালো থাকবে। হাই। আচ্ছা বলো না, আমরা বিয়ের পর হানিমুনে কোথায় যাব? সেটাই ভাবছি। আচ্ছা, সিঙ্গাপুর গেলে কেমন হয়? সিঙ্গাপুর? আমি শুনছি সিঙ্গাপুর তো খুব সুন্দর জায়গা। তবে মলদ্বীপ আরো সুন্দর। মলদ্বীপসে যে তাই নাকি? তাহলে সিঙ্গাপুর ক্যান্সেল, তুমি যা বলছো তাই হবে। হ্যাঁ, মলদ্বীপ আমরা সুন্দর মতো ঘুরবো, অনেক মজা করবো, সাঁতার কাটবো। উফ, কি সুন্দর জায়গা। তাহলে সেটাই ফাইনাল। ওকে সোনা, তুমি যা বলছো তাই হবে। আমরা শুধু ঘোরাফেরা করব না, আমরা অনেক মজা করব, শপিং করব, প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখবো। তা তো অবশ্যই, এমন একটা সুন্দর জায়গা আছে, বার শপিং করবো না, ঘুরবো না? সেটাই। আরে আমার সুন্দর লাল টুকটুকে বউটাকে নিয়ে কত জায়গা ঘুরবো, কত শপিং করবো। এই ফকির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গালে চুম্মা দিছস? হ্যাঁ ম্যাডাম, একটা সময় দিছি, 1 লাখ টাকা দিব। আমার গালে চুম্মা দিছস, আবার কস 1 লাখ টাকা দিবি, তুই আমার টাকা দেখে দিছস? ম্যাডাম, তাহলে আরেকটা দিই, 2 লাখ টাকা দিব। এই তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বললে না কেন? এই এই ফকিরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আবার হবু করে গেলে চুম্মা দিয়ে আবার টাকার কথা কস? তুই করিস ভিক্ষা, তুই 2 লাখ টাকা দিবি কোথা থেকে? হ্যাঁ ম্যাডাম, তাহলে তাহলে 5 লাখ টাকা দিব। আরেকটা দে। ফকিরের বাচ্চা চুপ, একদম চুপ। তুই 5 লাখ টাকা দিবি মানে? হেই, আমার কি ফকির মনে হয়? তোর এই সামান্য টাকার জন্য আমার হবু বউকে তোর চুম্মা দিতে দিব? হ্যাঁ ফকিরের বাচ্চা, হ্যাঁ ভিক্ষুকের বাচ্চা, তুই 5 লাখ পাবি কোন জায়গা থেকে? হ্যাঁ তুই বাদ খেতে বাদ পাস না? আরে স্যার, আমি এই গ্রামে গ্রামে ভিক্ষা করি, ঠিক আছে? তাই বললে ভাববেন না যে আমি ফকির। আমার কিন্তু ব্যাংকে মেলা টাকা আছে, কোটি কোটি টাকা আছে। এই তোর কোটি কোটি টাকা আছে, তাতে আমগো কি? আমগো কি? এই তোর টাকার গল্প তুই আমগো শুনাইতাছস কে লাগা? তোর কত বড় সাহস, তুই আমার চুমা দিতে চাইতাছস, আবার তুই এখানে দাঁড়া দাঁড়া টাকার কথা শুনাইতাছস? স্যার স্যার স্যার, তাহলে আমি আরেকটা চুমা দিয়ে আপনি 10 লাখ টাকা দেবো। হ্যাঁ এই ফকির বাচ্চা। স্যার, তাহলে আপনার একটা লোভনীয় একটা অফার দিই। এই ম্যাডাম রে আমার 1 রাতে লেগে দিবেন, ঠিক আছে? আপনার আমি 20 লাখ টাকা দিব। চুপ। এই ফকিরের বাচ্চা ফকির, তুই কি মনে করতাছস? হ্যাঁ, তোর কাছে টাকা আছে দেখে তুই যা তা কবি? এই এই ভিক্ষুকের বাচ্চা, তুই একটা ভিক্ষুক, আমাকে ভিক্ষুক মনে করছস? আমি ফকির নেই? এই ফকিরের বাচ্চা। স্যার বুঝছি বুঝছি বুঝছি, টাকাটা অ্যামাউন্টটা কম হয়ে গেছে না? ঠিক আছে স্যার, তাহলে আমি 40 লাখ টাকা দেবো, ঠিক আছে? আচ্ছা ফকির, তুই এদের জানাল আমি তোর কিন্তু মেরে ফেলবো, সত্যি সত্যি মেরে ফেলবো কিন্তু। যা, আমার কি তোর মতো ফকির মনে হয়? তোর মতো ভিখারি মনে হয়? যা, না তোর হাড্ডি উড্ডি ভেঙে ফেলাম, যা। বুঝছি বুঝছি বুঝছি। স্যার স্যার, আপনি আমি 50 লাখ টাকা দেবো। 50 লাখ? 50 লাখ টাকা? কি যে বলুন, 50 লাখ টাকা? দাঁড়ান একটু ভাবি। এই অফারটা দিছি স্যার, একটু গ্রহণ করেন। এই তাহলে একটু বুঝে নেই। চিন্তা করুন। জি সোনিয়া, 50 লাখ টাকা, একটাবার চিন্তা করো। একটা থেকে যদি 50 লাখ টাকা পাই, 50 লাখ টাকা দিয়ে অনেক কিছু করা সম্ভব। একটা দিত। আর শোনো না, বিয়ে তো আমি তোমারই করো। চুপ থাকো, এসব কি বলতাছো তুমি? মাথা মাথা খারাপ হয়ে গেছে তোমার? মাথা গরম করো না। তুমি এগুলো কি কইতাছো আপন? একটা তুই তো 50 লাখ টাকা, এটা হানিমুন করতে পারবো, অনেক কিছু করতে পারবো আমরা। 50 লাখ টাকা তোমার কাছে বেশি হয়ে গেল?
আরে তুমি ওটা মনে করো না, একটা বার ভাবো, 50 লাখ টাকা। আরে একটা তুই তো তাই না? হুম। ঠিক আছে, তুমি বলছো আর আমি রাজি হবো না? আমি জানতাম আমার কথা তুমি ফেলে পারা। আই ফকরে বাচ্চা, চল। চাচা দাঁড়াও। চাচা মানি? ফকির তোমার চাচা মানি? হ্যাঁ, ইনি আমার চাচা। তুমি শুনতে চাও চাচা আমাকে কি বলছে? মানে হ্যাঁ চাচা। আমি একটু কথা বলতাম। হ্যাঁ বলো, আমরা তো বসেই আছি, বলো। কথাটা হচ্ছে কি জানোস, কি? তুই যে ছেলের ভালোবাসোস ও কিন্তু অনেক লোভী। দেখো চাচা, আমি এটা খুব ভালো করেই জানি যে আমাদের মা বাবা মারা যাওয়ার পরে তুমি আমাদের দুই বোনকে খুব কষ্ট করে মানুষ করেছো, নিজে বিয়েও করনি, নিজে পুরো জীবনটাকে স্যাক্রিফাইস করেছো। তার মানে এই না যে আমাদের স্বাধীনতা তুমি কেড়ে নেবে। আমি তো আপনকে ভালোবাসি, ওকে আমি খুব ভালো করে চিনি জানি। তাছাড়া ও এমন মানুষই না, ও আমাকে খুব ভালোবাসে। এর জন্যই তো আমি ওকে বিয়ে করতে রাজি হয়েছি। দেখ মা, তোর এই চাচার কথা বিশ্বাস কর, আমি কিন্তু ওই এলাকার লোক দিয়া খবর নিছি। দেখো, তোমার কোনো ভুল হইতেছে, ও এরকম মানুষই না। দেখো আপু, যা করবে একটু ভেবে চিন্তে করো, ঠিক আছে? কারণ বিয়ে শাদী কিন্তু একদিনের জন্য না, বিয়ে শাদী হচ্ছে সারা জীবনের জন্য। তাই বলতেছি একটু ভেবে চিন্তে করো। দূর, তোরা যে যাই বলিস, আমি আপনকেই বিয়ে করব। ওর সাথে আমি এতদিন চলাফেরা করি, ওরে আমি খুব কাছ থেকে দেখছি, ওর মতো মানুষই হয় না। ও আমাকে অনেক ভালোবাসে। ঠিক আছে, তুই যদি তোর চাচার কথা বিশ্বাস করস না, তাহলে এক কাজ করি, চল একটা পরীক্ষা করি। পরীক্ষা? কি পরীক্ষা? তাহলে শোন, কানে কানে বলি, শোন, তুই যাইয়া পার্কে যাবি, ঠিক আছে? আমি ফকির সাজ্জা একবার ফকিরি গেট আপ নিয়া ওইখানে আমি যাবো। ঠিক আছে। এই চাচাই আমাদের মা বাবা মারা যাওয়ার পর আমাকে আর আমার ছোট বোনকে মানুষ করছে, আর আমি আমার এই চাচার কথা শুনি নাই। ওনাকে অবিশ্বাস করে তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে আমি ভালোবেসেছিলাম। তুমি আমার কাছে একটা ফেরেশতা ছিলে, আর সেই ফেরেশতার মাঝে এত বড় যে একটা নোংরা মানুষ লুকিয়ে ছিল, এটা আমি কখনো বুঝতে পারিনি। উনি আমাকে বুঝিয়েছিল যে তুমি একটা লোভী ছেলে, কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি। আজকে নিজের চোখে প্রমাণ পেলাম, আমার চাচা তোমাকে পরীক্ষা করেছিল, আর সেই পরীক্ষায় তুমি পুরোপুরি ফেল মারছো। ছি আপন, আমি তোমার থেকে এটা আশাই করিনি। সামান্য 50 লাখ টাকার জন্য তুমি আমাকে বিক্রি করে দিতে চাইলে? এই আমার তোমার প্রতি ভালোবাসা? আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। আমি কি বোকা যে কোনো কিছু না বুঝে তোমাকে বিশ্বাস করেছি? তুমি যা বলেছো তাই মেনেছি, শুধুমাত্র তোমার জন্য আমার পরিবারের বিরুদ্ধে যেতে চেয়েছিলাম। আমি তোমাকে একটা ফেরেশতা মনে করছিলাম। তুমি যে এত একটা নোংরা মনের মানুষ, টাকার জন্য যে হবু বউকে বিক্রি করে দিতে পারে, তার কাছে সবই সম্ভব। কান খুলে শোনো, আজকের পর থেকে তোমার এই শয়তান চেহারা আমাকে দেখাবে না। আমার আশেপাশেও যাতে আমি তোমাকে আর না দেখি। আজকের পর তোমার আমার কোনো সম্পর্ক নাই, সব শেষ, ব্রেকআপ তোমার সাথে। চাচা চলো। সোনিয়া, শোনে, শোনো সিরে, প্লিজ প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে একটাবার সুযোগ দাও। কিসের সুযোগ? কিসের সুযোগ? কোনো ক্ষমা পাবি না তুই। বললাম তো, আজকের পর থেকে আমার আশেপাশেও যাতে তোরে না দেখি। মাইন্ডেড। সোনিয়া, সোনিয়া, সোনিয়া।